দল করতে গেলে হিংসা বিদ্বেষ থাকবে, কিন্তু একে অপরের ক্ষতি করে একজনের পার্টি অফিসের উপরে নির্মমভাবে হত্যার জন্য এইভাবে আগুন ধরায় দিবে, লুটপাট করবে, এটা আসলে ভাবতেও মানবতার দিক থেকে অনেক কষ্ট লাগে। যে দল করবে, আপনারা আপনাদের দল করেন, আমরা আমাদের দল করব, কিন্তু এই শত্রুতা, মারামারি, রাহাদানি এটা জাতীয় পার্টি পূর্বেও সাপোর্ট করে না, এখনও করে না। আমাদের দলে কোনো সন্ত্রাস নাই, আমাদের দলে কোনো মারামারি নাই, আমাদের দলে কোনো রাহাদানি নাই। আমাদের দল সত্যি একটা শান্তপ্রিয় দল। জাতীয় পার্টি অফিসে দেখা গেল যে ভেতরে ভাঙচুর বা লুট, এটা আপনারাও দেখলেন, সব কিছু এইটুকুই আমি দেখছি, এত বেশি কিছু জানি না। 24-এ যে স্বাধীনতা বলেছে, এটা আসলে কী পেলাম আমাদের বললাম না। এই স্বাধীনতা কিন্তু আমরাও ছিলাম। আমাদের জিএম কাজী স্যার উনি বারবার সংসদে এই ছিল, চাষিরা বিরুদ্ধে ছিল। আজকে দেখলাম আমাদেরকে তারা ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছে এবং তারা নব্য ফ্যাসিস্ট হয়ে গেছে। আসলে আমরা তো এটা চাই নাই বাংলাদেশ। আমরা চেয়েছি যার যার ব্যক্তিত্ব তার স্বাধীনতা থাকবে এবং বৈষম্য থাকবে না। আজকে কী দেখতে পাচ্ছি আমরা, সব বৈষম্যে পড়ে গেছে। আজকে মানুষ বিপদে কথা বলতে পারছে না, কেউ কারো ভয়ে কথা বলতেছে না। এটা তো বাংলাদেশ নয়। উনি আমাদের ক্ষতি কি যা ছিল সব ফুটে ফেলছে আর দামি দামি জিনিসগুলো চুরি কিনে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। টিভি নিয়ে গেছে, আপনার সাউন্ড বক্স ছিল সেটা নিয়ে গেছে, বাথরুমে ছিল সব নিয়ে, মানে যা আছে লুটপাট করছে আর কি। মন্তব্য আমাদের চেয়ারম্যান স্যার, জিএম স্যার আমরা অবগত করেছি, উনি মামলা বলছেন। এখন দেখা যাক। আমাদের আজকে সারা দেশে 64 জেলায় যেমন আমাদের প্রোগ্রাম ছিল, পার্টির চেয়ারম্যানের বাসায় রংপুরে ভাঙচুর করার প্রতিবাদে সারা বাংলাদেশে আমাদের আজকে এটা বিক্ষোভ ছিল। তারই অংশ হিসেবে আমরা লালমনিরহাটে এটা উদযাপন করছি আজকে। কিন্তু খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা করলাম, অনুষ্ঠান করলাম, করে আমরা সবাই চলে গেলাম, অনুষ্ঠান শেষ করে চলে গেলাম। গভীর রাত্রে কে বা কারা সন্ত্রাসীরা, দুষ্কৃতিকারীরা তারা পার্টি অফিসের জিনিসপত্র বাহির করে তারা এইরকম করে পোড়া দিল। একটা দেশ তো কোনোদিন এরকমভাবে চলতে পারে না। একটা দেশ কোনোদিন এরকমভাবে তো চলতে পারে না। দেশের কোনো কমান্ড কন্ট্রোল নাই, কোনো চেইন অফ কমান্ড বলতে কিছু নাই, কারণ এইরকমভাবে তো কোনোদিন চলতে পারে না। দুষ্কৃতিকারীরা যদি এখানে ক্ষতি করতে আসে, বিরোধী দল অথবা বৈষম্য বিরোধী যারাই আসুক না কেন, কিন্তু তারা তো চুরি করে নিয়ে যেতে পারে না। পার্টি অফিসের কোনোদিন টিভি তো তারা এরকম করে চুরি করে নিয়ে যেতে পারে না। এটা কি মগের মূল্য হচ্ছে নাকি দেশটা? এরকম করে কোনো দিন দেশ চলতে পারে না। আমি মনে করি পুলিশ প্রশাসন আছে, কর্তৃপক্ষ এখানে আছে, প্রশাসন আছে। আমি মনে করি দ্রুতভাবে চিহ্নিত করে সন্ত্রাসী কারা জাতীয় পার্টির অফিসে আজকে এই গভীর রাত্রে ভাঙচুর করলো, অগ্নিসংযোগ করলো, তাদেরকে তারা আইনের আওতায় নিয়ে আসবে এবং এটার জন্য আমি ধিক্কার জানাচ্ছি।